আপনি কি কখনো ভেবেছেন কেন অ্যামাজনে কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট সার্চ র্যাঙ্কে সবসময় উপরের দিকে থাকে? কেন তাদের লিস্টিং এত প্রফেশনাল দেখায়? আর কেন তাদের প্রোডাক্ট কপি করা এত কঠিন? এর কারণ কিন্তু শুধু বড় বাজেট না, বড় ব্র্যান্ডগুলো এমন কিছু স্ট্র্যাটেজি ফলো করে যেগুলো তাদের লিস্টিংকে আরও বেশি স্ট্রং করে তোলে। অ্যামাজনে একই প্রোডাক্ট অনেক সেলার সেল করতে পারে, কিন্তু বড় ব্র্যান্ডগুলো চেষ্টা করে যেন তাদের প্রোডাক্ট ইনফরমেশন, ইমেজেস এবং ব্র্যান্ড আইডেন্টিটি সবসময় তাদের নিয়ন্ত্রণেই থাকে। এজন্য তারা অ্যামাজনের বিভিন্ন ফিচার এবং স্ট্র্যাটেজি ব্যবহার করে। প্রথম কাজ হলো অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি। ব্র্যান্ড রেজিস্ট্রি করা থাকলে অ্যামাজনের কিছু প্রিমিয়াম ফিচার ব্যবহার করা যায় যেগুলো অন্যরা করতে পারে না। এখানে ব্র্যান্ড ওনাররা তাদের লিস্টিংয়ের উপর আরও বেশি কন্ট্রোল পায়। নকল বা কাউন্টারফিট প্রোডাক্ট এবং আনঅথরাইজ সেলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়। অ্যামাজনের মধ্যে নিজের ব্র্যান্ডের জন্য একটি আলাদা স্টোর ফ্রন্ট তৈরি করা যায়, আর ব্র্যান্ড অ্যানালিটিক্স দিয়ে কাস্টমারের সার্চ বিহেভিয়ার, কিওয়ার্ড পারফরমেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা দেখা যায়। বড় ব্র্যান্ডগুলো কিন্তু শুধু একটা প্রোডাক্ট ইমেজ ব্যবহার করে না, তারা ব্যবহার করে হাই কোয়ালিটি মেইন ইমেজ, ইনফোগ্রাফিক্স, লাইফস্টাইল ফটোজ, কম্প্যারিজন চার্টস, ব্র্যান্ড স্টোরি, A+ কন্টেন্ট। ফলে কাস্টমারের ট্রাস্ট দ্রুত তৈরি হয়। বড় ব্র্যান্ডগুলো কাস্টমার এক্সপিরিয়েন্সের উপর অনেক বেশি গুরুত্ব দেয়। তারা কোয়ালিটি কন্ট্রোল, কাস্টমার সাপোর্ট এবং ফলো আপের মাধ্যমে ভালো রিভিউ ধরে রাখার চেষ্টা করে। ভালো রিভিউ এবং রেটিং লিস্টিংয়ের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বড় ব্র্যান্ডগুলো শুধু কিন্তু অর্গানিক র্যাঙ্কিংয়ের উপর নির্ভর করে না, তারা স্পন্সর্ড প্রোডাক্ট, স্পন্সর্ড ব্র্যান্ডস এবং স্পন্সর্ড ডিসপ্লে অ্যাডস ব্যবহার করে। ফলে কাস্টমার সার্চ করলেই তাদের প্রোডাক্ট সঙ্গে সঙ্গে কাস্টমারের সামনে চলে আসে। তারা নিয়মিত কিওয়ার্ড রিসার্চ করে, কোন কিওয়ার্ড ট্রেন্ডে আছে, কোন সার্চ টার্ম থেকে সেলস আসছে, আর কোন কিওয়ার্ড কনভার্ট করছে। এসব ডাটা দেখে লিস্টিং নিয়মিত আপডেট করে। স্টক আউট হওয়া বড় ব্র্যান্ডগুলোর জন্য একটা বড় সমস্যা, তাই তারা আগের থেকেই ইনভেন্টরি প্ল্যানিং করে রাখে, কারণ স্টক শেষ হয়ে গেলে র্যাঙ্কিং এবং সেলস দুটোই কিন্তু ড্যামেজ হয়। আপনারা দেখবেন বড় ব্র্যান্ডগুলো কিন্তু সবসময় লোয়েস্ট প্রাইসে সেল করে না, তারা বিভিন্ন ভ্যালু তৈরি করে, যেমন কুপন, ডিলস, সাবস্ক্রাইব অ্যান্ড সেভ অথবা বান্ডল অফার। এগুলো ব্যবহার করলে কাস্টমার আরও বেশি অ্যাট্রাক্ট হয়। বড় ব্র্যান্ডগুলো সবসময় দেখবেন তাদের ব্র্যান্ড নেম এবং প্রোডাক্টকে প্রোটেক্ট করে। তারা ফেক সেলার, কাউন্টারফিট প্রোডাক্ট এবং আনঅথরাইজড লিস্টিংয়ের বিরুদ্ধে অ্যামাজনের ব্র্যান্ড প্রোটেকশন টুলস ব্যবহার করে। আর সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে বড় ব্র্যান্ডগুলো অনুমানের উপর কাজ করে না, তারা সবসময় ডাটা ড্রিভেন ডিসিশন নেয়। তারা প্রতিদিন সেলস, কনভার্সন রেট, সিটিআর, অ্যাকোস, রিটার্ন রেট, সার্চ টার্ম রিপোর্ট এসব ডাটা বিশ্লেষণ করে তারপর ডিসিশন নেয়। তাহলে বড় ব্র্যান্ডগুলোর এগিয়ে থাকার কারণগুলো যদি আমি সামারাইজ করে বলি, তারা ব্র্যান্ড রেজিস্ট্রি ব্যবহার করে, লিস্টিং নিয়মিত অপটিমাইজ করে, প্রফেশনাল ইমেজেস এবং A+ কন্টেন্ট অ্যাড করে, PPC ক্যাম্পেইন চালায়, কিওয়ার্ড নিয়মিত আপডেট করে, ইনভেন্টরি ঠিক রাখে, ব্র্যান্ড প্রোটেক্ট করে, অ্যান্ড ডাটা ড্রিভেন ডিসিশন নেয়। তাই অ্যামাজনে সফল হতে চাইলে কিন্তু শুধু ভালো প্রোডাক্ট থাকলেই চলবে না, স্ট্র্যাটেজিও ভালো হওয়া চাই। আপনি যদি অ্যামাজন লিস্টিং অপটিমাইজেশন, অ্যামাজন PPC এবং ব্র্যান্ড ম্যানেজমেন্ট শিখতে চান, তাহলে ইকম ক্লিপস একাডেমির অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম আপনার জন্য হতে পারে একটা দারুণ সুযোগ। আর অ্যামাজন নিয়ে এরকম আরও বাস্তবধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।